আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আজ আমরা আপনাদের সামনে উন্মোচন করব এমন এক কালো অধ্যায় যা হয়তো অনেকেই জানেন না। 2009 সাল থেকে 2024 সাল 15 বছর, এই দীর্ঘ সময়ে শেখ হাসিনা কিভাবে আমাদের প্রিয় মাতৃভূমিকে ভারতের কাছে বিকিয়ে দিয়েছেন তার হিসাব আজ আমরা নেব। আপনি কি জানেন যে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারত প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করেছে, অথচ আমরা কিছুই পাইনি? আপনি কি জানেন যে আমাদের রেলপথ তৈরি হয়েছে ভারতের স্বার্থে, আমাদের নয়? আজ আমরা দেখব কিভাবে হাসিনা সরকার আমাদেরকে বানিয়েছিল ভারতের অর্থনৈতিক উপনিবেশ, আর কিভাবে 5ই আগস্টের পর আমরা সেই গোলামির শিকল ভাঙতে শুরু করেছি। শুরু করি বন্দর দিয়ে। হাসিনা সরকার ভারতকে দিয়েছিল চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের সুবিধা। উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পাঠানো। এতে ভারতের কত লাভ হয়েছে জানেন? তাদের পরিবহন খরচ কমেছে 60%, সময় সাশ্রয় হয়েছে 70%, অর্থাৎ প্রতি বছর তারা সাশ্রয় করেছে হাজার হাজার কোটি টাকা। আর আমাদের কি লাভ হয়েছে? আমাদের বন্দরে ভিড় বেড়েছে, আমাদের নিজস্ব পণ্য পরিবহনে বিলম্ব হয়েছে, ভারতীয় ট্রাকের ধুলোয় আমাদের রাস্তা নষ্ট হয়েছে, আর আমরা পেয়েছি কিছু ট্রানজিট ফি যা তাদের সাশ্রয়ের তুলনায় অত্যন্ত নগণ্য। শুনে অবাক হবে, নদীপথে প্রতি টন পণ্যের জন্য বাংলাদেশ চার্জ করে মাত্র 277 টাকা, অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের মূল কমিটি সুপারিশ করেছিল 1058 টাকা। মানে আমরা 4 ভাগের 1 ভাগ দামেই তাদের সেবা দিয়েছি। এটাকেই কি বলে পারস্পরিক সহযোগিতা? এটা তো একতরফা দানের মতো। আমাদের কৌশলগত সম্পদ ব্যবহার করে তারা কোটি কোটি টাকা সাশ্রয় করলো, আর আমরা থাকলাম হাত পেতে। এমনকি এই ট্রানজিট সুবিধার বিনিময়ে আমরা তাদের কাছ থেকে কোনো উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধাও পাইনি। তারা যা দিয়েছে তা তাদের নিজস্ব স্বার্থেই। এবার আসি রেল ও সড়ক সংযোগের গল্পে। আখাউড়া আগরতলা রেল লিঙ্ক, খুলনা মংলা বন্দর রেল লাইন, এসব প্রকল্প ভারতীয় ক্রেডিট লাইনে করা হয়েছে। কিন্তু দেখুন, এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য কি ছিল? এগুলো প্রাথমিকভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ উন্নত করার জন্য তৈরি করা হয়েছে। আমাদের নিজস্ব অবকাঠামোগত অগ্রাধিকার ছিল গৌণ। আর আমাদেরকে এই $8 বিলিয়ন বেশি ঋণ দিয়ে তারা কি করেছে? এই ঋণের শর্ত ছিল যে সব কাজ করতে হবে ভারতীয় ঠিকাদার দিয়ে, সব মালামাল কিনতে হবে ভারত থেকে। মানে তারা আমাদের ঋণ দিয়েছে তাদের নিজস্ব কোম্পানিগুলোকে কাজ দেবার জন্য। আমাদের স্থানীয় উদ্যোক্তারা, আমাদের শ্রমিকরা কোনো সুবিধাই পেল না। এমনকি ঋণের টাকাও ভারতেই থেকে গেল, কারণ এই টাকার বেশিরভাগ অংশই তাদের ঠিকাদার এবং শ্রমিকদের পেছনেই খরচ হয়েছে। এটা কোন ধরনের উন্নয়ন সহযোগিতা? এটা তো বাংলাদেশের নামে ভারতের অর্থনীতি শক্তি করার ফন্দি। আর এদিকে এখন আমাদের ঘাড়ে বিশাল ঋণের বোঝা। এই ঋণ শোধ করতে গিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কষ্ট করতে হবে। আর এসবের বিনিময়ে আমরা পেয়েছি মূলত ভারতের স্বার্থে কাজ করা এমন এক অবকাঠামো যা আমাদের নিজেদের কোনো কাজেই আসবে না। শেখ হাসিনা টিকে রাখার জন্য